নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি, একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটা পরোটা রেসিপি শেয়ার করছি। সম্পূর্ণ নিরামিষভাবে এই পরোটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। আশা করছি রেসিপিটা দেখার পর তোমাদের খুবই ভালো লাগবে। আর ঘরোয়া উপকরণ নিয়ে, মানে হাতের কাছে থাকা উপকরণ নিয়ে ঝটপট কিন্তু তোমরা এই পরোটাটা বানিয়েও নিতে পারবে। বাড়ির বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে। সকালবেলা জলখাবার, এমনকি তোমরা ডিনারেও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো, সন্ধ্যের টিফিনেও বানাতে পারো, যে কোনো টাইমে এটা বানানো যায়। তাহলে কথা না বাড়িয়ে এই টেস্টি পরোটাটা কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল বন্ধুরা। সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা। বন্ধুরা দেখো, একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে কিন্তু ময়দাটা এখানে নিয়ে নিব। 2 বাটি এখানে ময়দা দিয়ে দিব। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ। আমি এখানে 2 বাটি ময়দা দিয়ে আজকের এই রেসিপিটা বানাবো। তোমরা চাইলে বন্ধুরা ময়দা ছাড়া আটা দিয়েও বানিয়ে নিতে পারো, আটা দিয়েও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আটা ময়দা তোমরা মিশিয়েও একসঙ্গে এই রেসিপিটা বানাতে পারো। লবণটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে লবণটাকে একটু মিশিয়ে নেব। তারপরে নিয়েছি এখানে ঈষৎ উষ্ণ গরম জল। ময়ান হিসাবে কিন্তু আমি তেলের ব্যবহারটা করলাম না, আশা করছি সেটা তোমরা লক্ষ্য করলে। এবার অল্প অল্প করে জল দিয়ে, মানে ঈষৎ উষ্ণ গরম জলটা দিয়ে ময়দার এখানে সুন্দর একটা ডো রেডি করতে হবে। আর এই ডোটা একটু নরম করে মেখে নেব। প্রথমে একটু এইভাবে প্যাচুলা দিয়ে আমি ডোটাকে রেডি করে নিচ্ছি, তারপরে কিন্তু হাত দিয়ে ভালোভাবে এটাকে ঠেসে ঠেসে মাখিয়ে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর আজকে তোমাদের সঙ্গে দারুণ টেস্টি এবং স্বাদ মুখে লেগে থাকার মতো আমি একটা পরোটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। বানাতে একদম সহজ, আর এই শীতের সিজনে গরম গরম এই পরোটাগুলো খেতে অসাধারণ লাগে। সকালবেলা জলখাবার, এমনকি তোমরা ডিনারেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে দেখাবো। আশা করছি রেসিপিটা দেখার পর তোমাদের খুবই ভালো লাগবে। কিছুক্ষণ হাত দিয়ে এইভাবে মেখে নিয়েছি। দেখো বন্ধুরা, ডোটা অনেকটাই নরম হওয়ার জন্য হাতে কিন্তু এইভাবে আঠালো চিটচিটে মতো লেগে যাবে। ঠিক এমন সময় আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো রিফাইন্ড অয়েল। এবার তেলটা দিয়ে দেওয়ার পরে দেখবে হাতে কিন্তু একটুও আটকাবে না। আর ভালো করে এই সময় কিন্তু আবার একটু ঠেসে মেখে নেব ময়দাটা। তো দেখো বন্ধুরা, খুব ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এই ময়দা মাখাটা কিন্তু এইভাবে একটু নরম করে মেখে নিতে হবে। তাহলে এই পরোটাগুলো একদম নরম তুলতুলে হবে, খেতেও ভালো লাগবে, আর মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে, এতটাই টেস্টি হবে। তো এবার এটাকে ঢাকা দিয়ে এক সাইডে একটু সরিয়ে রেখে দেব। আর পরোটার জন্য ঝটপট একটা পুর রেডি করব এবার। তার আগে সামান্য 2-4 ফোঁটা তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ভালো করে চারদিকে একটু লাগিয়ে দিচ্ছি। আর যতক্ষণে পুরটা রেডি করব ওপরের দিকটা কিন্তু শুকনো ভাব হয়ে যাবে না। তো দেখো বন্ধুরা, ঠিক এইভাবে করে লাগিয়ে দিলাম। তারপরে একটা উপর থেকে ঢাকা দিয়ে এক সাইডে আমি সরিয়ে রাখছি। বসিয়ে দিচ্ছি গ্যাসে একটা কড়াই। এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এখানে 2 টেবিল চামচ মতো সর্ষের তেলটা দিলাম। এবার দিয়ে দিচ্ছি, তেলটা এখন গরম হয়ে যাওয়ার পর 4 চামচের 1/2 চামচ এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটা এখানে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। খুব সুন্দর যখন একটা গন্ধ বেরোচ্ছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম, দেখো বন্ধুরা, একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছিলাম। ভালো করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখন আমি লোতেই রেখেছি, না হলে মশলাগুলো এখানে পুড়ে যেতে পারে। দেখো বন্ধুরা, লঙ্কার কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। 4 চামচের 1 চামচ মতো গ্রেট করা আদা দিয়ে দিলাম। আদাটা একটু এখানে ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। দেখো বন্ধুরা, আদাটা ঠিক যখন এইভাবে ভাজা হবে তারপরে এখানে দিয়ে দিতে হবে সবজি। আর সবজির মধ্যে আমি এখানে কিন্তু আজকে ফুলকপি দিয়ে পরোটা রেসিপি শেয়ার করছি। একটা মিডিয়াম সাইজের ফুলকপি ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম, আর একটু এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছি যাতে সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে ফুলকপিটাকে নাড়াচাড়া করে একটু মশলার সঙ্গে এখানে ভেজে নিতে হবে।
এখন ফুলকপিটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপর এখানে কয়েকটা মশলা আমি এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। তোমরা না চাইলে এটাকে স্কিপ করতে পারো, যেহেতু শুকনো লঙ্কার মধ্যে দেওয়া আছে ঝালটাও কিন্তু বেশ হবে। আর এই পরোটার ক্ষেত্রে একটু ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে, যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজা মশলা। বন্ধুরা, জিরে, ধনে, মৌরি আর সঙ্গে কয়েকটা এলাচ একসঙ্গে এইভাবে হালকা শুকনো খোলায় ভেজে এটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম। যে কোনো নিরামিষ রেসিপিতে এই ভাজা মশলাটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার সব শুকনো মশলাগুলো দিয়ে দিয়েছি, হাফ চামচ এখানে ভাজা মশলাটা ব্যবহার করলাম। এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে আর কোনো রকম মশলা ব্যবহার করব না, তোমরা চাইলে গরম মশলা একটু দিতে পারো। ভাজা মশলা দিলে কিন্তু আর কোনো মশলা দেওয়ার প্রয়োজনই হয় না। ভালো করে মিশিয়ে নিয়েছি, সামান্য একটু এর মধ্যে জল দিয়ে দেবো এবার। আর জল এখানে খুব বেশি দেবো না, ফুলকপিটা অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সামান্য একটু জল দিচ্ছি যাতে ফুলকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সব শেষে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখনও পর্যন্ত যেহেতু আমি লবণটা ব্যবহার করেছিলাম না, এবার দিয়ে দিলাম। আমি এখানে ভালো করে একটু লবণটা মিশিয়ে নেব, তারপরে ঢাকা দিয়ে দেব। 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝখানে রেখে। এবার ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি, দেখো বন্ধুরা জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। আর ফুলকপিটাও এখন কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এইভাবে একটু ছোট ছোট করে কাটলে কিন্তু ফুলকপিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটু নাড়াচাড়া করে ফুলকপিটাকে একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিব। খুব ভালোভাবে ফুলকপিটাকে এইভাবে কিন্তু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি খুন্তির সাহায্যে। তারপরে দেখো বন্ধুরা, আমি তেজপাতা দুটোকে বেছে কিন্তু এখন বাদ দিয়ে দেব, এটা কিন্তু এখন আর প্রয়োজন নেই। তারপরে এখানে দিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা, একটা মিডিয়াম সাইজের আলু হাতের সাহায্যে একটু ম্যাশ করে রেখেছিলাম, বাইন্ডিংয়ের কাজ করবে এই সেদ্ধ আলুটা। খুব ভালো করে এবার এই ফুলকপির সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এখন দেখো মেশানো হয়ে গেছে। সব শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দিলে কিন্তু বন্ধুরা খেতে বেশ ভালো লাগবে, অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। সব কিছু এবার মিশিয়ে নিলেই কিন্তু পুরটা রেডি। গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দিলাম। তারপরে এই পুরটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখছি। এবার আগে থেকে যে ময়দার ডোটা ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা সরিয়ে নিব। আগের তুলনায় দেখো বন্ধুরা ডোটা অনেকটাই নরম হয়ে গেছে, ঠিক এইভাবেই কিন্তু হয়ে যাবে। এবার খুব ভালো করে আবারও একবার এটাকে মেখে নিতে হবে। ভালো করেই মেখে নিয়েছি। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। হাতে একটু তেল লাগিয়ে নিলাম, ডোটা যেহেতু অনেকটাই নরম। তারপরে খুব সুন্দর করে মিডিয়াম সাইজ করে এখানে লেচি কেটে নিতে হবে। তো ঠিক এই সাইজ করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। প্রত্যেকটা লেচি একই মাপ করেই কিন্তু আমি কেটে নেব। সব লেচিগুলো কেটে নেওয়ার পর হাতের সাহায্যে এইভাবে একটু গোল পাকিয়ে রেডি করে রেখেছি যাতে বেলতে সুবিধা হয়। তারপরে এখানে নিয়েছি বেলুন পিঁড়ি। বেলুন পিঁড়িতে বন্ধুরা এইভাবে সামান্য একটু তেল লাগিয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দর করে কিন্তু বেলা যাবে। এবার একটা লেচি এর উপরে নিয়ে নিলাম, নিয়ে ভালো করে একটু হাতের সাহায্যে চ্যাপটা করে দিয়ে সামান্য একটু তেলও ওপর থেকে লাগিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর একদম পাতলা করে এটাকে কিন্তু বেলে নিতে হবে। একটু ভালো করে লক্ষ্য করে দেখো বন্ধুরা আমি ঠিক কিভাবে এই পরোটাটাকে বানিয়ে নিচ্ছি। আর যেভাবে বানিয়ে দেখাবো তাতে কিন্তু অসংখ্য লেয়ার পড়বে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। প্রথমে কিন্তু একদম পাতলা করে আর বড় করে রুটির মতো করে বেলে নেব। এইভাবে পুরো বড় করে আর পাতলা করে রুটিটা বেলে নিয়েছি বা পরোটাটা বেলে নিয়েছি। তারপরেই দেখো বন্ধুরা আমি এখানে আগে থেকে বানিয়ে রাখা ফুলকপির পুরটা এর ওপরে দিয়ে দিব। পুরটা কিছুটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে, এই মাঝখান বরাবর কিছুটা দিয়ে দিলাম। তারপরে একটা ছুরির সাহায্যে আমি এটাকে দেখো ঠিক কিভাবে করে কেটে নিচ্ছি, তাতে কিন্তু পরোটার অনেকটা লেয়ার পড়বে। বেলনটা ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এইভাবে করে আমি কেটে নিচ্ছি। এবার
এবার সামান্য একটু ময়দার গুঁড়ো নিয়েছি, তারপর ওপর থেকে এইভাবে সাইডে আমি ছড়িয়ে দিচ্ছি, খুব বেশি না, একদম অল্প পরিমাণ। এতে কিন্তু লেয়ারগুলো পরিষ্কার করে বোঝা যাবে। তারপরেই দেখো বন্ধুরা, এখানে আমি যেই পাট করে পিসগুলো কেটে রেখেছি, মানে কেটে নিয়েছি, ঠিক এইভাবে পুরের উপরে এইভাবে এটাকে চাপিয়ে দিতে হবে। প্রত্যেকটাকে পাশাপাশি এইভাবে নিয়ে ওপর থেকে এইভাবে চাপিয়ে দেবো, মানে পুরটা যেন দেখা না যায়। একদম সহজ বানানো, একবার ভালো করে তোমরা লক্ষ্য করো, তাহলে বাড়িতে একদম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। এইভাবে সবটাই কিন্তু পরপর করে সাজিয়ে নিলাম। তারপর আবারও এইটুকু অংশ লেচির মতো করে রেডি করে নিতে হবে। যে অবশিষ্ট অংশগুলো বেরিয়ে আছে, এটা কিন্তু উল্টো দিকে এইভাবে চেপে চেপে এটাকে ভালোভাবে সিল করে দিতে হবে। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে করে আবারও একটা লেচির মতো করে রেডি হয়ে গেল। এবার এটাকে আবারও আলতো হাতে আমি বেলে নেব। তবে আবারও সামান্য একটু তেল হাত করে নিলাম, দিয়ে চারদিকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু একদম পাতলা করে বেলবো না, এবার কিন্তু একটু মোটা করে বেলে নিতে হবে। হালকা হাতে বেলে নিচ্ছি যাতে ভেতর থেকে পুরটা না বেরিয়ে পড়ে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে সমান করে বেলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, ঠিক এইভাবে করে বেলে নিয়েছি, আর কিন্তু এর থেকে পাতলা করব না। আর এটাকে আমি সঙ্গে সঙ্গে ভেজে দেবো, মানে এইভাবে এক একটা করে সাথে সাথে বানিয়ে কিন্তু ভেজে নিতে হবে। চলো এবার তাহলে পরোটাটা ভেজে দেখাই। আশা করছি একটা যেভাবে দেখিয়ে দিলাম তোমরা কিন্তু এইভাবে পরোটাগুলো বানিয়ে নিতে পারবে, খুবই কিন্তু বানানো সহজ। পরোটা ভাজার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা এবার মিডিয়াম গরম হয়ে গেছে, একটা পরোটা এর মধ্যে দিয়ে দিলাম। প্রথম অবস্থায় আমি তেলের ব্যবহার করলাম না, প্রথমে 2 পিঠ ভালো করে একটু সেঁকে নেব, তারপরে কিন্তু সামান্য একটু তেল ব্যবহার করব। এবার উল্টে দিলাম, এক পিঠ হালকা দেখো সুন্দর একটা কালার চলে এসছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ তেল। তেলটা দিয়ে খুব ভালো করে 2 দিক কিন্তু এবার ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে পরোটাগুলো ভাজতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর করে ভেতর থেকে ভাজা হবে আর খেতেও খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, পরোটা কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে, 2 দিক খুব সুন্দর ও কালার একটা চলে এসছে, 2 পিঠ ভালো করে ভাজাও হয়ে গেছে। এবার এই পরোটাটাকে আমি তুলে নিচ্ছি। তো একইভাবে আবারও একটা পরোটা বেলে নিয়েছি, তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু এক একটা করে বেলে নিয়েই আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে ভালো করে 2 পিঠ সেঁকে নেব, তারপরেই কিন্তু এখানে বন্ধুরা প্রথমবারের মতো পরেই তেলটা ব্যবহার করব। তবে বেলে নেওয়ার সময় একটু ভালো করে খেয়াল করতে হবে ভেতর থেকে পুরটা যেন না বেরিয়ে পড়ে, তাহলে এই পরোটাগুলো খুব সুন্দর করে ফুলকো হবে। এক পিঠ একটু সেঁকে নেওয়া হয়ে গেছে, তারপরে উল্টে দিলাম। 2 পিঠ এইভাবে হালকা সেঁকে নেওয়ার পর আমি এখানে ছোট চামচের 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। আর একদম দেখেছো বন্ধুরা, একদম কম তেলেই কিন্তু পরোটাগুলো ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে তেলটা দিয়ে দেওয়ার পর 2 পিঠ ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে এই পরোটাটাও কিন্তু খুব সুন্দর করে ফুলকো বলের মতো করে ফুলবে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর পুরো ফুলে গেছে পরোটা। 2 পিঠ একটু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে দিচ্ছি। আমি এবার এই পরোটা তুলে নিচ্ছি। একইভাবে বাকিগুলো বেলে নিয়ে এক একটা করে আমি কিন্তু ভেজে নেব, তারপরেই ফিরে আসছি। সব পরোটাগুলো ভেজে নিয়ে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতে যেমন সুন্দর, একদম কিন্তু নরম তুলতুলে, আর প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাবে এই পরোটার মধ্যে। একদম সব পরোটাগুলো খুব সুন্দর কিন্তু ফুলকো হয়েছে। আশা করছি দেখে বুঝতেই পারছো পরোটাগুলো কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। আর একটা পরোটা ছিঁড়েও দেখাচ্ছি, ভেতর থেকে কিন্তু পুরো পুরে ঠাসা। অবশ্যই বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। আর আমার এই আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় মতো করে ভিডিও দেখেও নিতে পারবে, আর হাতের কাছে থাকা উপকরণ নিয়ে ঝটপট বানিয়েও নিতে পারবে।